হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা গল্পের মতো করে স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। একদিন এক কুকুর মুখে একটা হাড় নিয়ে নদীর পাশে যাচ্ছিল। সে জলের দিকে তাকিয়ে দেখল নিজের ছায়াটা দেখে সে ভাবল ওই কুকুরটার মুখেও একটা হাড় আছে। লোভে সে জলে ঝাঁপ দিল আর নিজের মুখের হাড়টা ফেলে দিল। জলে কিছুই পেল না, শুধু হাড়টা ভেসে গেল। তখন সে খুব আফসোস করলো। সে বুঝল লোভ করলে নিজের জিনিসও হারাতে হয়। সেই দিন থেকে কুকুরটা আর লোভ করতো না। চলো এবার আমরা ভেঙে ভেঙে একটা ইংলিশে ট্রান্সলেট ও তার মানে জানব। একদিন এক কুকুর মুখে একটা হাড় নিয়ে নদীর পাশে যাচ্ছিল। ওয়ান ডে এ ডগ ওয়াজ গোয়িং টু দ্য রিভার সাইড উইথ এ বোন ইন হিজ মাউথ। ওয়ান ডে একদিন এ ডগ একটি কুকুর ওয়াজ গোয়িং যাচ্ছিল টু দ্য রিভার সাইড নদীর পাশ দিয়ে উইথ এ বোন ইন হিজ মাউথ তার মুখে একটি হাড় নিয়ে। ওয়ান ডে এ ডগ ওয়াজ গোয়িং টু দ্য রিভার সাইড উইথ এ বোন ইন হিজ মাউথ। সে জলের দিকে তাকিয়ে দেখল নিজের ছায়া। হি লুকড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড স হিজ শ্যাডো। সে লুকড ইনটু দ্য ওয়াটার জলের দিকে তাকালো, অ্যান্ড স সে দেখল হিজ শ্যাডো তার ছায়া। হি লুকড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড স হিজ শ্যাডো। ছায়াটা দেখে সে ভাবলো ওই কুকুরটার মুখেও একটা হাড় আছে। সিং দ্য শ্যাডো হি থট দ্যাট ডগ অলসো হ্যাজ এ বোন ইন হিজ মাউথ। সিং দ্য শ্যাডো ছায়াটা দেখে হি থট সে ভাবলো দ্যাট ডগ অলসো ওই কুকুরটাও হ্যাজ এ বোন একটা হাড় আছে ইন হিজ মাউথ তার মুখে। সিং দ্য শ্যাডো হি থট দ্যাট ডগ অলসো হ্যাজ এ বোন ইন হিজ মাউথ। লোভে সে জলে ঝাঁপ দিল আর নিজের মুখের হাড়টা ফেলে দিল। আউট অফ গ্রিড অর্থাৎ লোভে, হি জাম্পড ইনটু দ্য ওয়াটার সে জলে ঝাঁপ দিল, অ্যান্ড এবং ড্রপ আর ফেলে দিল, অ্যান্ড দ্য বোন ফ্রম হিজ মাউথ নিজের মুখের হাড়টা। অর্থাৎ আউট অফ গ্রিড হি জাম্পড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড হি ড্রপ দ্য বোন ফ্রম হিজ মাউথ। জলে কিছুই পেল না, শুধু হাড়টা ভেসে গেল। হি গট নাথিং ইন দ্য ওয়াটার, অনলি দ্য বোন ফ্লোটেড অ্যাওয়ে। হি গট নাথিং সে কিছুই পেল না, ইন দ্য ওয়াটার জলে, অনলি দ্য বোন শুধু হাড়টা, ফ্লোটেড অ্যাওয়ে ভেসে গেল। হি গট নাথিং ইন দ্য ওয়াটার, অনলি দ্য বোন ফ্লোটেড অ্যাওয়ে। তখন সে খুব আফসোস করলো। দেন হি ফেল্ট ভেরি স্যাড। সে ফেল্ট অনুভব করলো, ভেরি স্যাড খুব দুঃখ পেল। দেন হি ফেল্ট ভেরি স্যাড তখন সে খুব আফসোস করলো। সে বুঝলো লোভ করলে নিজের জিনিসও হারাতে হয়। হি রিয়েলাইজড সে বুঝলো, ইফ ইউ আর গ্রিডি ইউ লস ইভেন হোয়াট ইউ হ্যাভ। হি রিয়েলাইজ সে বুঝলো, ইফ ইউ আর গ্রিডি যদি লোভ করো, ইউ লস তুমি হারাও, ইভেন হোয়াট ইউ হ্যাভ এমনকি যা তোমার কাছে তাও। হি রিয়েলাইজড ইফ ইউ আর গ্রিডি ইউ লস ইভেন হোয়াট ইউ হ্যাভ। সেই দিন থেকে কুকুরটা আর লোভ করতো না। ফ্রম দ্যাট ডে দ্য ডগ নেভার বিকাম গ্রিডি এগেইন।
ফ্রম দ্যাট ডে, সেই দিন থেকে, দ্য ডগ, কুকুরটা, নেভার বিকাম গ্রিডি এগেইন, আর কখনো লোভ করতো না। ফ্রম দ্যাট ডে দ্য ডগ নেভার বিকাম গ্রিডি এগেইন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে। আজকের পর্যন্ত এতটুকুই, ধন্যবাদ।